বন্ধুরা, তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো টমেটো সস। তার জন্য টমেটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 4 টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা, বিট নুন আর রসুন। সুন্দর করে ঘুটনি দিয়ে ঘেটে সুন্দর করে নেব চুলায়। তারপর সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে সসটা ভাই আমি বুঝি না এই মেয়ে কেমনে এত টক খায়, এই চাইনিজ আন্টি কেমনে এত টক খায়। আজকে এতদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি, শুধু দেখি টক খায়, শুধু দেখি টক খায়। আরও সেখানের ভিতর দিয়ে দে তেঁতুল জল, তাও কিন্তু দেখি জিভের টেস্টে একটা জল। তাই তাই মামা বাড়ি যায়। হ্যালো বন্ধুরা, তোমরা আন্টির হাতে যে আমটা দেখছো সেটা কিন্তু বড় বড় রূপালি আম নয়, সেটা হচ্ছে মালদার আম। আর এই আমটা খেতে কিন্তু খুব টেস্টি, যদি এভাবে করে ছোট ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে খাওয়া যায়। আর এটা খেতে কিন্তু খুব মজা লাগে লবণ মরিচ দিয়ে। হ্যালো বন্ধুরা, আন্টি হাতে নিয়ে যে ফলটা হ্যালো বন্ধুরা, এখানে আন্টি যে গাজরগুলো নিয়ে হ্যালো বন্ধুরা, তোমরা যদি ভিটামিন সি না খাও তাহলে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু অ্যাটাক করবে। আর ভিটামিন সি থেকে কিন্তু তোমাদের অনেক ধরনের রোগ থেকে নির্মূল হওয়া যায়। তাই তোমরা কিন্তু মাঝে মাঝে লেবু মালটা খাবে। হ্যালো বন্ধুরা, এখানে আন্টি যে চ্যালেঞ্জটা নিয়েছে সেই চ্যালেঞ্জটার সাথে কিন্তু আমিও পুরোপুরি একমত। আর আমিও কিন্তু এই চ্যালেঞ্জটাকে আজকে ফলো করছি। আর আজকে কিন্তু কোনো কথা নয়, শুধুই কিন্তু খেয়ে দেখাচ্ছি। আর আন্টির সাথে কিন্তু আমিও সুন্দর করে হ্যালো বন্ধুরা, আন্টি কিন্তু আজকে চলে যাচ্ছে এই গাছটার নিচে। আর এই গাছটার ফল কিন্তু আমি আগেই সংগ্রহ করে নিয়ে এসেছি। আর আমি কিন্তু হাতে ছুলে নিয়েও নিয়েছি ফলটার বীজ। আর এই আন্টি কিন্তু এখনও গাছের নিচে দাঁড়িয়ে আছে। আর কখন যে গাছের ফল পারবে আর খাবে জানি না, কিন্তু আমি বন্ধুরা এখানে আন্টি যেই খাবারটা খাচ্ছে সেটা হলো কিন্তু মিষ্টি কুমড়ার একটা খাবার। আর এই খাবারটা খাওয়ার জন্য তোমাদের অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিতে হবে। তারপর শুটকি ভর্তা দিয়ে সুন্দরভাবে খেয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, আন্টি এখানে যে ফলগুলো খাচ্ছি তোমরা হয়তো দেখে চিনতেই পারছো, এটা হলো কাঁঠালের মুচি। আর আরেকটা যে ফল নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলা দিয়ে আন্টি কিন্তু সুন্দরভাবে তেঁতুলের চাটনি করে মেখে মেখে খেয়ে হ্যালো বন্ধুরা, এখানে আন্টি যে ফলটা খাচ্ছি সেটা হয়তো তোমরা চিনতে পারছো না। এটা হলো নারকেল গাছের যে সুন্দর সুন্দর ফলগুলো আসে প্রথমে ফুলের মতো, সেই ফুলগুলোকে পেরে নিয়েই কিন্তু সিদ্ধ করে আন্টি খেয়ে নিচ্ছে। এরাও কিন্তু এগুলো হ্যালো এভরিওয়ান, আন্টি আজকে চলে গিয়েছে কিন্তু শাপলা পাতার বাগানে। এই শাপলা পাতার বাগানে আসলে তোমরা কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, শাপলা গাছের যে শাপলা ফুলের ডাঁটা হয় সেটা কিন্তু খাওয়া যায়, আর ফুলও কিন্তু খাওয়া যায়। আর এখন কিন্তু যে সুন্দর বীজগুলো এগুলো হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা পেয়ারার ভর্তা। তার জন্য পেয়ারাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 4 টুকরা করে ছোট ছোট করে কেটে নিব। আর সুন্দর করে কিন্তু পেয়ারাটাকে আমি কেটেও নিয়েছি। আর একটা বক্সে দিয়ে দেবো, সেখানে দিয়ে দেবো লবণ, হলুদ, মরিচ সব কিছু। আর সুন্দর করে মাখিয়ে কিন্তু খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি তরমুজের একটা নতুন রেসিপি। তার জন্য তরমুজটাকে ভালো করে ধুয়ে ভিতর থেকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। আর সুন্দরভাবে এবার কিন্তু জুসও করে নিলাম। আর উপর থেকে কিন্তু লেবু কেটে গোল গোল করে দিয়ে পরিবেশনও করে দিলাম। হ্যালো বন্ধুরা, এই পিনিকটা তোমরা যদি একবার ট্রাই না করো তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করেছো। এই পিনিকটা খেতে কিন্তু এত টেস্টি এত টেস্টি এত টেস্টি বলার বাহিরে। আর এই পিনিকটা করার জন্য অবশ্যই কিন্তু লাগবে তোমাদের লেবু। আর লেবুটাকে গোল গোল চাকচাক করে কেটে লবণ হলুদ দিয়ে মরিচ দিয়ে খেয়ে নাও। খুব হ্যালো বন্ধুরা, এই পিনিকটা তোমরা যদি একবার ট্রাই না করো তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করেছো। এই পিনিকটা খেতে কিন্তু এত টেস্টি এত টেস্টি এত টেস্টি বলার বাহিরে। আর এই পিনিকটা করার জন্য অবশ্যই কিন্তু লাগবে তোমাদের লেবু। আর লেবুটাকে গোল গোল চাকচাক করে কেটে লবণ হলুদ দিয়ে মরিচ দিয়ে খেয়ে নাও। খুব হ্যালো বন্ধুরা, তোমরা যদি এই পেয়ারা মাখাটা একবার জীবনে ট্রাই না করো তাহলে কিন্তু অসম্ভবভাবে ভুল করবে। প্রথমে পেয়ারাটাকে ভালো করে ধুয়ে এভাবে 4 টুকরা করে কেটে নিবে। উপর থেকে দিয়ে দিবে লবণ, রেড চিলি পাউডার আর দিয়ে দিবে গোলমরিচ। খেতে অসম্ভব টেস্ট, অসম্ভব টেস্ট। বন্ধুরা এখানে আন্টি যেই খাবারটা খাচ্ছে সেটা হলো কিন্তু মিষ্টি কুমড়ার একটা খাবার। আর এই খাবারটা খাওয়ার জন্য তোমাদের অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিতে হবে। তারপর শুটকি ভর্তা দিয়ে সুন্দরভাবে খেয়ে নিতে হবে। কেউ যদি আপনাকে কথা বলে কষ্ট দেয়, আপনিও তাকে কোনো কথা বলে কষ্ট দিয়েন না প্লিজ। আপনি তার মাথা ফাটায় দেন, বস্তু দিয়ে কষ্ট দেন। কথার মার কথা দিয়ে দিলে হবে? কোনো কিছুতে মাথা ফাটায় দেন, তাহলেই ঠিক হবে। আন্টি এখানে যে ফলটা খাচ্ছে সেটা কিন্তু খুব মিষ্টি এবং ইয়ামি। আর এই ফলটা খেতে কিন্তু একেবারে তোমার সুন্দর গাবের মতো। এটা হচ্ছে কিন্তু আঙ্গুর। আর এবার কিন্তু তোমরা দেখতে পাবে পেয়ারা। আর পেয়ারাটা কিন্তু কাটলে একেবারে লাল, খেতে খুব বেশি টেস্টি ইয়ামি।